আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমার এই ভিডিওটি 2 দিন আগে কিডনি ফাউন্ডেশনে যাচ্ছিলাম মিরপুর 2। বাসা থেকে যখনই বের হয়েছিলাম এত রোদ, এত গরম ছিল। আমরা সবাই জানি কয়েকটা দিন বেশ গরম সব জায়গায়, পুরো বাংলাদেশে। টেম্পারেচার অনেক বেশি হওয়ার কারণে গরম প্লাস সূর্যের এত তাপ। এই লোকটা যিনি রিক্সা ড্রাইভার, এই ভাইটা এতটাই ঘামাচ্ছেন এভাবে অনেক কষ্ট করে। এই যে পাশের যে আঙ্কেলটাকে দেখতে পাচ্ছেন, অনেক বয়স বৃদ্ধ একজন লোক। আমরা বাসায় থাকতে পারি না, এত গরম, এমন বাজে অবস্থা। সে জায়গায় ওনারা রিক্সা চালাচ্ছেন পরিবারের জন্যে বা জীবিকার তাগিদে। প্রয়োজন আছে দেখে কিন্তু এই রোদের মধ্যে, ভিডিওতে বোঝা যাচ্ছে না কতটা রোদ ছিল, কতটা গরম। যে ওনাদেরকে যখন দেখি তখন মনে হয় যে আসলে কোনো কষ্ট নেই। এই যে মেট্রো রেল যাচ্ছে, এটা 10 নাম্বার আর কি, গোল চত্বরে আছি আমি রিক্সায়। আমি যাচ্ছিলাম আমার আম্মুর রিপোর্ট আনতে। তো ওনাদেরকে, আশেপাশে মানুষগুলোকে একটু ফলো করলাম যে ওনারা কতটা কষ্ট করছেন। আর আমরা বেশিরভাগ মানুষগুলো হচ্ছে এসির ভেতরে বসে থেকে, হোক সেটা বাসা কিংবা অফিস, ঠিক আছে, এসিতে বসে থাকতে পারি অনেকে এই গরমের মধ্যে। কিন্তু দেখুন ওনাদের কী অবস্থা। তো ভালোই জ্যাম ছিল। জ্যাম শেষে কিডনি ফাউন্ডেশন যাব। আপনারা ভিডিওটি দেখলে দেখতে পাবেন, সে পর্যন্ত ভিডিওটি আছে আর কি। যেহেতু আমি এক্সট্রা ভিডিও করার মতো সেরকম সময় সুযোগ থাকে না, তো সেজন্য যখন যেভাবে পারি, সময় থাকলে বা আমার মুড ভালো থাকলে তখন হচ্ছে কোনো ভিডিও ক্লিপ নিয়ে রেখে পরে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করি, এইটুকুই আর কি। তো এই ভাইটা ঘামাচ্ছেন দেখে আমার অনেক বেশি কষ্ট লাগলো। আসলে কয়জনকে দেখে কষ্ট পাবো, এরকম অনেক লক্ষ লক্ষ মানুষ আছে আমাদের বাংলাদেশে যে কতটা কষ্ট পরিশ্রম করেন, তারপরেও ওনারা ওনাদের ন্যায্য মূল্য পারিশ্রমিক পান না প্রত্যেকটা জায়গা থেকে। তো দেখা যায় যে আমরা আবার অনেক সময় এই রিক্সা যারা চালান তাদের গায়ে হাত তুলি, হ্যাঁ, 5 টাকা 10 টাকার কথা বাড়াবাড়ি করে। বা অনেক সময় দেখা যায় কিছু ড্রাইভারের বিহেভিয়ার খারাপ আছে। সবাই আমরা খারাপ তা কিন্তু না, কিছু আবার ড্রাইভারেরও বিহেভিয়ার খারাপ আছে। তো যাদের বিহেভিয়ার ভালো, দেখা যায় আমরা নিজে থেকে কিছু টাকা একটু বেশি দেওয়ার চেষ্টা করি। ভালো মানুষ আছে দেখে তো পৃথিবী টিকে আছে, তাই না? সবাইকে খারাপ বলা তো যাবে না। হ্যাঁ, তো ড্রাইভারদের মধ্যেও কিছু আছে যারা হচ্ছে অল্পতে অনেক বেশি রেগে যায়। তারপরে হচ্ছে বুঝতে পারে না কাকে কি বলবে। তো সে জায়গা থেকে অনেক সময় আমরা গায়ে হাত তুলি। গায়ে হাত তোলা ঠিক না, মুখে অনেক কিছুই বলা যায়। হ্যাঁ, মুখে তর্ক বিতর্ক হতেই পারে, স্বাভাবিক, আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। কিন্তু একদম হুটহাট করে গায়ে হাত তোলাটা আসলে ঠিক না। একটু ধৈর্যশীল হতে হবে। বাইরে যখন আমরা আসি বা কোনো রিক্সায় যখন উঠি তখন একটু নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। ওনাদের সাথে আমাদেরকে মিলালে কিন্তু হবে না, হ্যাঁ। আর যাই হোক, আসলে আমার টপিক এটা ছিল না। মানে আমার টপিকটা ছিল যে আসলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে আমরা কম বেশি অনেকে পরিশ্রম করে যাচ্ছে। এই গরম, এই সূর্যের তাপ, এগুলো আসলে ম্যাটার করছে না, কারণ আমাদের প্রয়োজনে সবাইকে বেরোতে হচ্ছে। হোক সেটা অনেক ভালো লেভেলের জব, বিজনেস, কিংবা আপনার হচ্ছে কায়িক শ্রম, হ্যাঁ, যে ভ্যান ড্রাইভার, রিক্সা ড্রাইভার, যে কোনো কাজ, ছোট বড় সবাই সবার প্রয়োজনে কিন্তু কাজ করে যেতে হচ্ছে। ঘরে বসে থাকার স্কোপ কিন্তু কারো নেই। তো হচ্ছে রিক্সা ড্রাইভার ভাইটা হচ্ছে রিক্সা ভালোই চালাচ্ছেন উনি, আমি দেখতে পেলাম। এটা ছিল বিকেল 5টা, তার মধ্যে এই অবস্থা। হ্যাঁ, এত গরম ছিল যা বলার অপেক্ষা রাখে না। তো আসলে কি করব, রিপোর্ট আনতে হবে। পরের দিন আবার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। অ্যাপয়েন্টমেন্টগুলো আগে দেখা যেত দুপুর 1টায় গেলেও হতো। এখন একদম ভোর 5টা, 5টা 10, 15, 20-এ গিয়ে বসে থাকতে হবে। 6টা থেকে একটা টোকেন দিবে, দেন হচ্ছে আবার 8টা থেকে আবার অ্যাপয়েন্টমেন্ট দিবে। দেন 9টার পরে এসে আবার ডক্টরের ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। মানে 3 জায়গায় যেতে হয় আর কি। তো যাই হোক, এর পরের দিন আর কি ডক্টর দেখিয়েছি। আম্মুর আসলে 3-4টা রিপোর্টে খুব একটা ভালো আসে নাই, বিশেষ করে ক্রিটিনের লেভেল এত বেড়ে গিয়েছে। যেখানে শুরুতে 189 ছিল, কমতে কমতে 174 এসেছিল, এখন সেটা 223 হয়ে গিয়েছে। সেজন্য আসলে আমরা খুবই চিন্তিত।
আর ক্রিটিনের লেভেল বেড়ে গেলে বেড়েই যায়, কমানো খুব বেশি কষ্ট হয়ে যায়। উনি তো মানে খুব একটা খাবার দাবারের ব্যাপারে আম্মু অনেক বেছে বুঝে খায়, তারপরেও আসলে ক্রিটিনের লেভেল বেড়ে গেলে বেড়েই যায়, কোনো একটা প্রবলেম হলেই বেড়ে যায়। তো সেজন্য নিজেরও মনটা অনেক বেশি খারাপ। তো দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। আমার আম্মু আবার খাবারের ব্যাপারে অনেক বেশি অ্যালার্ট, মানে কিডনি প্রবলেম ধরা পড়েছে 22 সালে, কিন্তু হচ্ছে যে 22 সালের শেষের দিকে ধরা পড়েছিল আর কি। কিন্তু আম্মু এমনিতেও ওনার যেহেতু ব্লাড প্রেশার, তো উনি সবসময় খাবার দাবারের ব্যাপারে অনেক বেশি যত্নশীল, অনেক বেশি সচেতন, বলতে হয় না আর কি। এরপরে কিডনি প্রবলেম ধরা পড়ার পর থেকে তো আরও বেশি সচেতন হয়ে গিয়েছেন। এরপরেও হচ্ছে রমজান গেল, তো দেখা গেল যে ক্রিটিনের লেভেলটা অনেক বেড়ে গেল আর কি। রিপোর্ট আমি তো সবসময় হচ্ছে টেস্টের পরের যে রিপোর্টগুলো আসে, মানে ডক্টরকে তো আর সাথে সাথে দেখানো যায় না, 1 দিন বা 2 দিন পর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখাতে হয়। তো আমি প্রথমে দেখে ফেলি আর কি রিপোর্টগুলো, মানে আমি খুবই টেনশনে থাকি কখন রিপোর্টগুলো হাতে আসবে। তো আমি হচ্ছে কিডনি ফাউন্ডেশনে গিয়ে রিপোর্টগুলো নেওয়ার পরেই খুলে দেখলাম, দেখার পরে মনটা খারাপ হয়ে গেল। কোলেস্টেরল অনেক বেশি, হিমোগ্লোবিন অনেক কম, তারপরে পটাশিয়াম কখনো বেশি হয়ে যায় কখনো কমে যায় এই অবস্থা। ক্রিটিনের লেভেল 223 হয়ে গেল, 189 থেকে 174 আসছিল এই কয়েক বছর এভাবে থাকতো। এরপরে 201 ছিল লাস্ট মান্থে 210 ছিল, তার আগে ছিল হচ্ছে 201, এভাবে করতে করতে এখন 223। যাই হোক, আল্লাহ চাইলে আসলে আরও কঠিন মুহূর্ত অনেক পার করেছি, আল্লাহ চাইলে হয়তো বা ক্রিটিনের লেভেল অবশ্যই কমবে। এখন আবার নতুন মেডিসিন অ্যাড করেছেন ডক্টর, হ্যাঁ, আগের মেডিসিনের সাথে আরও 2টো মেডিসিন অ্যাড করেছেন। তো হচ্ছে এখন আরেকটা মেডিসিন দিয়েছেন, উইকলি 3 দিন খেতে হবে, শনি সোম, তারপরে হচ্ছে বুধবার। শুধু একটা ট্যাবলেট, একটা সিঙ্গেল ট্যাবলেটের প্রাইস হচ্ছে 600 টাকা 100 mg। তাহলে বুঝতে পারেন যে ওনার শরীরটা কী পর্যায়ে আছে। তো কোলেস্টেরলের যে মেডিসিনটা, ওটা প্রতিদিন একটা করে রাতে খাবে, এটা চলমান থাকবে, পরবর্তীতে ডক্টর না করলে না। আর আগের মেডিসিন চলবে, ব্লাড প্রেশারের মেডিসিন 2 বেলায় ওনাকে খেতে হয়, 2টো ওষুধ আলাদা আলাদা। এরপরে আরও অন্যান্যগুলো তো আছে। তো হচ্ছে যে মেডিসিনটা 100 mg দিলেন, ওইটা হচ্ছে উইকলি 3 দিন খেতে হবে আর কি, এভাবে করে 3 মাস খাওয়া লাগবে। তো দেখা যাক আসলে কি হয়। খুব টেনশনে আছি, নিজের কোনো কাজে করতে ইচ্ছে করছে না, সামনে ঈদ চলে আসছে, প্রোডাক্ট আছে, প্রোডাক্ট নিয়ে কাজ করতে ইচ্ছে করছে না। যা আপনারা দেখেন শুধু এই অনলাইনে একটু পোস্ট দিয়ে থাকি, একটু কন্টেন্টে দিয়ে থাকি, দ্যাটস ইট, বাসায় কোনো কাজে আর করতে হয় না, করতে পারছি না, হয় না বলতে করতে পারছি না আর কি। মেন্টালি অনেক বেশি আপসেট, মানে কী আর বলবো। মা হলো পুরো পৃথিবী আমার জন্যে, আমাদের জন্যে, যেহেতু আব্বু নেই। তো সে জায়গা থেকে সবাই দোয়া করবেন। আসলে কারো সিম্পিথির জন্য না, ব্লগিং করে বা বিজনেস করে সেজন্য টুকটাক কিছু শেয়ার করে, এটুকুই। যদি আমি বিজনেস না করতাম, অনলাইন রিলেটেড কাজ না করতাম, কখনো পার্সোনাল কোনো বিষয়ে আমার ফেসবুক আইডি বলেন বা অন্য কোথাও আমি কখনো শেয়ার করতাম না, এটাই সত্যি কথা। এর আগে কখনো শেয়ার করি নাই। হ্যাঁ, আমাদের বিপদ আপদ অনেক কিছু তো সবার মধ্যে থাকে, ইভেন আমারও তো ছিল। আমি যখন 20 সাল থেকে অনলাইন রিলেটেড কাজ শুরু করেছি, 20 সালের অগাস্টের 20 থেকে, তখন থেকে হয়তো একটু শেয়ারিং করি। কিন্তু তার আগের লাইফে মানে 10 সাল থেকে কিন্তু আমার ফেসবুক আইডি, 8 সাল থেকে এটা আমার একটা ফেসবুক আইডি, এখন 10 সালে যেটা ওটা বিজনেস আইডি, কিন্তু আমার 8 সাল কি 7 সাল থেকে ফেসবুক আইডি ব্যবহার করি। ওই আইডিটা নষ্ট হয়ে গিয়েছে। কখনো আপনারা দেখবেন আমার পার্সোনাল লাইফের কোনো কিছু আমার কোনো আইডিতে ছিল, বা 10 সাল থেকে 20 সালের অগস্টের আগ পর্যন্ত কখনো আপনারা পাবেন না কিছু। যখনই বিজনেস লাইফে আসলাম, তখন দেখা গেল সুযোগ সুবিধা, বিপদ আপদের কথা শেয়ার করতে হয়, কারণ আমার কাস্টমাররা আমাকে খুঁজে না পেলে সেটা আমার জন্য একটু হচ্ছে প্রবলেম, অনেক বিগ প্রবলেম। হ্যাঁ, যেখানে হচ্ছে ওনারা ব্যাড রিভিউ দিতে পারে, ব্যাড ফিডব্যাক দিলে, ব্যাড কমেন্টস করলে আমার জন্য হ্যাম্পার হবে আমার কাজের জন্যে। তো সেই জায়গা থেকে টুকটাক শেয়ার করি। আর 21 সালের শেষে কি নাকি 22 সাল থেকে পেজ ক্রিয়েট করা হয়, তো এখন ব্লগিং করি, সেই জায়গা থেকে হয়তো বা দেখা যায় শেয়ার করি, এই আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের সবার জন্য আমার দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।